সনি ব্রাভিয়া। অ্যাপেলের এই হেডফোনটির দাম হচ্ছে 539 ইউরো। দেখতে পাচ্ছেন সানগ্লাস, এবং সানগ্লাসের সাথে ব্লুটুথের কানেকশন আছে। ওয়াশিং মেশিন দেখছেন, কিছু স্মার্টফোন, ভ্যাকুয়াম ক্লিনারের কোনো বিকল্প নেই। ব্লুটুথ হেডফোন, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি। আমাদের বিদেশি ইলেকট্রনিক্স জিনিসের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। আজকে আমি দেখাবো জার্মানিতে ইলেকট্রনিক্সের জিনিসের দাম কেমন, স্পেশালি টিভি, ফ্রিজ, এইসব জিনিসের দাম কেমন। সো চলো এনজয় করি ভিডিওটা। দেখছেন সনির প্রোডাক্ট, সনি ব্রাভিয়া OLED টিভি। এটা হচ্ছে 2299 ইউরো। ফোরকে OLED বিল্ডার মানে হচ্ছে ছবি, জার্মান ভাষায় বিল্ডার বলা হয়। এখানে প্রত্যেকটা ইলেকট্রনিক্স জিনিসের 2 ইয়ার্স গ্যারান্টি দেওয়া হয়। এই টিভিটা হচ্ছে 55 ইঞ্চি, এবং এর ঠিক পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2500 ইউরো। এটা ডিসকাউন্ট প্রাইস, আজকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 77 ইঞ্চি টিভি এটা। এই টিভিটির নাম হচ্ছে ব্রাভিয়া XR OLED। প্রাইস হচ্ছে 3999, মানে 1 ইউরো কম, 4000 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 4 লাখ টাকার টিভি এটা। নিচে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সনি OLED টিভি। এটা 55 ইঞ্চি, 1749 ইউরো। ,4K রেজুলেশন পাবে এই টিভিগুলোতে। এখানকার প্রত্যেকটা টিভি হচ্ছে ব্রাভিয়ার OLED অ্যাকচুয়ালি। আজকে অনেক ডিসকাউন্ট দেখতে পাচ্ছি। যেমন এই টিভিটার আগের প্রাইস ছিল 1539 ইউরো, আজকে হচ্ছে 1399 ইউরো। এবং আপনি চাইলে এই টিভিগুলো কেনার পরে মান্থলি পেমেন্টও করতে পারবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন অটো সুক লাইন, মানে আপনাকে বলা হচ্ছে যে আপনার গাড়ি কি খুব ছোট এই টিভিটা নিতে, সেক্ষেত্রে ওরা আপনাকে গাড়ি সার্ভিস দিবে, লিফারুং সার্ভিস বলে জার্মানিতে, যার জন্য আপনাকে এক্সট্রা 29 ইউরো পে করতে হবে। দেখতে পাচ্ছি সনি LED টিভি। এটা LED টিভি, এটা হচ্ছে 1299.99, মানে অনলি 1 সেন্ট কম। বাট এই টিভিটাতেও ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এবং ডিসকাউন্টের পরে যে প্রাইসটা সেটা হচ্ছে 1100।
এটা 65 ইঞ্চি টিভি, আজকে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1100। একটু অন্য ব্র্যান্ডের টিভি প্রাইস দেখাচ্ছি, যেমন এই টিভিটা হচ্ছে এলজি 1399 ইউরো, 65 ইঞ্চি। এলজির ঠিক পরেই যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1399, এটা স্যামসাংয়ের, মানে 65 ইঞ্চি দুইটা টিভি, বাট শুধুমাত্র ব্র্যান্ড চেঞ্জের কারণে একটু দামের হেরফের হচ্ছে প্রত্যেকটা টিভিতেই। এই টিভিটা হচ্ছে প্যানাসোনিক ও এলইডি 55 ইঞ্চি টিভি, 1749 ইউরো। এই টিভিটাতে 5 বছরের গ্যারান্টি। প্যানাসোনিক এলইডি, এটার প্রাইস হচ্ছে 829.99। 829.99 ইউরো, বাংলাদেশের প্রাইস হচ্ছে প্রায় 83,000 টাকা। এখন বর্তমানে ইউরোর রেট 100-এর উপরে, তো 83 থেকে 84,000 টাকা বাংলাদেশ প্রাইস। আজকে অনেক ডিসকাউন্ট দেখতে পাচ্ছি এবং এগুলোর গ্যারান্টি আছে, মিডিয়া মার্কের একটা গ্যারান্টি থাকে। হ্যাঁ, মানে এই আউটলেটের একটা গ্যারান্টি থাকে 2 ইয়ার্স, আমি আগেই বলেছি, আর এমনিতে 5 বছর দেওয়া আছে। 5 বছর হচ্ছে কোম্পানির একটা গ্যারান্টি আছে, যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় তাহলে প্যানাসোনিকে এটা আপনি ক্লেম করতে পারেন ওদের মাধ্যমে, তো আপনাকে ওরা একটা সমাধান দিবে। এবং যদি ওদের কারণে কোনো ফল্ট হয় বা ওদের প্রোডাক্টটা ফল্টি হয় তাহলে আপনাকে ফুল টাকা রিটার্নও করবে, আবার অনেক সময় নতুন টিভিও দিয়ে দেয়। এটা ডিপেন্ডস করতেছে কি পরিমাণের ফল্ট, হ্যাঁ, কোন ধরনের, যদি আপনার কারণে হয় সেটা পাবেন না, অবশ্যই না। আচ্ছা, আমরা পরবর্তীটায় যাচ্ছি। এটা প্যানাসোনিকের টিভি, এটা জার্মানি প্রাইস হচ্ছে 2089 ইউরো। হ্যাঁ, এটা কেন এত বেশি, কারণ হচ্ছে এটা ওএলইডি টিভি এবং এটার ওএলইডি যেটা ডিসপ্লেটা দেখতেছেন, এই ডিসপ্লে থেকে আপনার আপনি এই দিক দিয়েও আপনার পিকচার ফুল দেখতে পাবেন, প্রায় সাইড পিকচার, হ্যাঁ, সব অ্যাঙ্গেলের পিকচারই আসে। তো এটা একটা কারণ। আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ যদি জার্মানিতে এখানে থাকে, মিডিয়া মার্ট থেকে তার এককালীন এত টাকা দিয়ে কিনবে না, সে চাইলে মান্থলি বেসিসেও একটা পেমেন্ট করতে পারবে। যেমন আপনার প্রথমে হচ্ছে 42.53 ইউরো করে, যখন কিনবেন তখন আপনাকে 42.53 দিতে হবে, এবং হচ্ছে 5 বছর আপনার মান্থলি বেসিস আপনি একটা অ্যামাউন্ট ফিক্স করে নিতে পারেন। 7.99 এখানে দেওয়া আছে। আপনি হয়তো 20 টাকা বা 30 ইউরো করে দিব 5 বছর। হ্যাঁ, 5 বছর। হ্যাঁ, আপনি কিস্তিতেও কিনতে পারবেন, বাংলাদেশের মতো জার্মানিতেও আছে। আচ্ছা, এক্সক্লুসিভ একটা টিভি দেখতেছি, এলজির ও এলইডি ডিসপ্লে। তো এটা ডিজাইনটা একটু ইউনিক এবং এই ডিজাইনের কারণে এটা প্রাইসটা ভ্যারি করতেছে। 128 ইঞ্চি। আরেকটা ব্যাপার হলো, কোম্পানির একটা ব্যাপার আছে। এলজি অনেক পুরাতন একটা কোম্পানি এবং একটা রিনাউন্স কোম্পানি, তো এদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো সব মিলে এটা প্রাইস এবং এটা কনফিগারেশন, মানে ছবির রেজুলেশন মনে হচ্ছে যেন আমি সি বিচে দাঁড়িয়ে আছি। ওকে, একটু দেখাই। এখানে আপনার HDMI পোর্ট আছে দুইটা, ব্লুটুথ আছে, ব্লুটুথের কানেকশন আছে ভার্সন 4, এবং আপনার অডিও মোডের ডিটেলসও দেওয়া আছে, হাই রেজুলেশন অডিও, সাউন্ড সিস্টেম খুবই ভালো। এটা হচ্ছে আপনার কম্পিটেবল হচ্ছে এলজি যে স্পিকার আছে SPK84, এটার সাথে এই টিভির আপনার কম্পিটেবিলিটি আছে, আপনার এটা কম্পিটেবল। সবই ঠিক আছে। প্রাইসটা বলে দিচ্ছি, 2619 দেখতে পাচ্ছেন, 2619। এই টিভিটাও আপনি কিস্তিতে নিতে পারবেন, সেক্ষেত্রে অ্যাট এ টাইম 53.33 ইউরো দিয়ে আপনাকে পারচেস করতে হবে। এরপরে আপনি
মান্থলি পেমেন্টের কিস্তি হিসাবে এই টিভির টাকা আপনি পরিশোধ করতে পারবেন। সো এই যে বিগ ওয়ান। যদি কেউ চিন্তা করেন যে জার্মানি থেকে বাংলাদেশে টিভি নেবেন, তখন এই প্রাইসটাই আপনি পাবেন না। এখান থেকে হয়তো এই প্রাইসেই কিনবেন, কিন্তু আপনার যে একটা ট্যাক্স, বাংলাদেশের গভর্নমেন্টের যে ট্যাক্স, সেই ট্যাক্স হয়তো বা আপনাকে 15 থেকে 20,000 টাকা অথবা একটু প্লাস মাইনাস হবে। তো আপনাকে এই ট্যাক্সের ব্যাপারটা একটু শিওর হতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট, আমি এখন শিওর না কত পার্সেন্ট পর্যন্ত। হ্যাঁ, আমরা আসলে জার্মানি থেকে ইলেকট্রনিক্স স্পেশালি টিভি কখনোই নেইনি, সো সঠিক তথ্য অ্যাকচুয়ালি দিতে পারবো না। যেটা দিলাম সেটা হয়তো 15 থেকে 20,000 অথবা একটু বেশি হতে পারে। এই টাকাটা আপনাকে এক্সট্রা বেয়ার করতে হবে। তবে আমি মনে করি যদি এক্সট্রাও দেন আপনি 20 থেকে 30,000 টাকা বেশি, তবে বাংলাদেশে এই ধরনের কনফিগারেশন এবং এত ভালো প্রোডাক্ট আপনি বাংলাদেশে পাবেন না। হ্যাঁ, পাবেন না, কিন্তু একটা সুবিধা হচ্ছে যে মানে জার্মানিতে থেকে এই প্রোডাক্ট ইউজ করার একটা সুবিধা হচ্ছে আমরা যে কোনো প্রবলেমে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি এবং তারা আমাদের একটা সলিউশন দিচ্ছে, যেটা বাংলাদেশ থেকে অসম্ভব। এবং এই টিভিটা যদি বাংলাদেশে কোনো কারণে রান না করে বা কোনো প্রবলেম ফেস করে, সেক্ষেত্রে যখন রিপেয়ারিংয়ে যাবে অবশ্যই এটার ম্যাটেরিয়ালস পাবে না এবং সেই ধরনের ভালো সার্ভিসও পাবে না। এটা একটা প্রবলেম। তো সেলফ রিস্কেই আসলে নিতে হবে। এটা আনসার্টেন, এটা হয় না এরকম, আর বেসিক্যালি এরকম হয় না। তবে কেউ যদি মনে করেন যে আমি জার্মানি থেকে একটা প্রোডাক্ট নিলাম, আবার আমি এই প্রোডাক্টে কোনো সমস্যা হয়েছে, তো এই প্রোডাক্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে, আপনি যদি আবার নিয়ে আসতে পারে অবশ্যই তারা আচ্ছা, জার্মানিতে আবার টিভি নিয়ে আসবে। হ্যাঁ, যদি ওকে বন্ধুরা, আরেকটা টিভি দেখাচ্ছি 2389। এটাও এলজি টিভি, OLED ফ্যানজেয়ার। এটা হচ্ছে জার্মান ওয়ার্ড, তার মানে হচ্ছে বাংলায় টিভি, ইংলিশে টিভি আর কি। এই যে টিভিটা দেখতেছেন কতটা পাতলা এবং অনেক থিন এটা, এবং এটার হচ্ছে 65 ইঞ্চি, আর এটা হচ্ছে OLED। প্রাইস আপনার হচ্ছে 2399 ইউরো, যেটা বাংলাদেশের টাকায় 2,40,000 কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি, কারণ ইউরো রেট একটু বেশি আছে। তো এই টিভিটার পিকচার রেজুলেশন অসাম, খুবই ভালো লাগতেছে এবং খুবই তাহলে তুমি এটা আমাকে দিয়ে দাও, ভালো লাগতেছে। এবং সাউন্ড সিস্টেমও অনেক জোস সাউন্ড সিস্টেম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে মোস্ট অফ টিভি যেগুলো আছে সবগুলাই স্মার্ট টিভি। হ্যাঁ, স্মার্ট টিভি আপনার ইন্টারনেট কানেক্ট হবে অটোমেটিক্যালি। আপনি চাইলে এখানে ইউটিউব কানেকশন নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা 2021 এর একদম নিউ মডেল, নিউ ভার্সন। এখানে কিছু কারণ দেওয়া আছে, গ্রুন্ড মানে কারণ কেন আপনি এই টিভিটা নিতে পারেন। সো এই টিভিটাও আপনি কিস্তিতে নিতে পারবেন, কিন্তু টোটাল আপনাকে 2389 ইউরো পে করতে হবে টোটাল প্রাইস। সো এখন চলে যাচ্ছি খুবই এক্সক্লুসিভ একটা টিভিতে, যেটা হচ্ছে 8K আলট্রা HD পিকচার দেখাবে। এই তো চলে এসেছে পিকচার, যেটা জার্মানির মার্কেট প্রাইস হচ্ছে 13,999, মানে 14,000 ইউরোর মতো। এক ইউরো কম 14,000। হ্যাঁ, 14 লাখ টাকা। হ্যাঁ, 14 লাখ টাকার টিভি এটা। আচ্ছা, আমি যেভাবে ক্যামেরায় ধরতেছি মনে হচ্ছে না আমি এই শহরে আছি, একটু দূর থেকে ধরি, তাহলে বন্ধুরা বুঝতে পারবে এটা আসলে একটা টিভি দেখতেছি। তো তুমি আমাদের এই টিভিটার একটু ফিচার সম্পর্কে যদি বলতে। OLED, ম্যাক্সিমাম টিভি হচ্ছে OLED। এখানে হচ্ছে 77 এটার আপনার টিভির সাইজ 77 ইঞ্চি। এটা আপনার এই টিভি, এবং টিভির অনেক পাতলা এবং পিকচার আনবিলিভেবল। সো আপনার রেজুলেশন এটা বুঝতেই পারছেন, 8K রেজুলেশন। বাসায় মনে হবে যে টিভি না, আমি সিনেমা হলে আছি। সিনেমা হলে আছি। এই তো আমি থিমটা দেখাচ্ছি। আর এই টিভির পিছনে সাউন্ড সিস্টেম মানে মাইকের ব্যবস্থা আছে, তুমি দেখেছো? হ্যাঁ, এগুলো সবগুলো টিভির সাথে কানেক্টেড। আর এখানে একটা ইন্টারেস্টিং যে ব্যাপার হচ্ছে, আপনার এই টিভিগুলো হচ্ছে পাওয়ার সেভিং। এই যে এখানে এইটা হচ্ছে মানে গ্রিন মানে হচ্ছে এটার ইলেকট্রিসিটি এবং পাওয়ার কনজাম্পশন অনেক
কম, তো আপনার ইলেকট্রিসিটি ইউজ লাগবে। তার মানে এখানে যে দেখাচ্ছে 1000 আওয়ারে হচ্ছে 265 কিলোওয়াট বিদ্যুৎ খাবে 1000 আওয়ার ওয়াচ টাইমে। এই টিভির জন্য আপনাকে এই মানে এই অ্যামাউন্টের পাওয়ার করতে হবে, মানে কনজিউম করবে। তো আপনার বড় টিভিতে ইলেকট্রিসিটি একটু বেশি লাগে, তো এটা হচ্ছে জিতে আছে, তো রেড জোনে আছে। হ্যাঁ দেখো ও ঘুমাচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি লাইভ দেখতেছি এই প্রাণীগুলো। আচ্ছা, এটাও হচ্ছে এলজির। আমরা এবার একটু অন্য ব্র্যান্ডের টিভি দেখি। আমরা এখন স্যামসাংয়ের টিভি দেখব। স্যামসাং প্রোডাক্ট সম্পর্কে আমাদের মোটামুটি সবারই একটা ভালো ধারণা আছে, এবং স্যামসাং গুড ইমেজ হিসাবে আমরা মোবাইল বা ট্যাব সবাই একটু স্যামসাংটা পছন্দ করি। তো এই টিভিটা হচ্ছে স্যামসাংয়ের, আর স্যামসাংয়ের প্রোডাক্ট বা টিভির প্রাইসটা একটু বেশি হয় কম্পারেটিভলি। তো আপনি এই টিভির সাইজটা দেখাচ্ছে হচ্ছে 75 সেন্টিমিটার, ডায়াগোনাল, এই সবসময় টিভির মেজারমেন্টটা নেয়, আর এটা হচ্ছে 189 সেন্টিমিটার যদি আপনি ইকুইভ্যালেন্ট করেন। তো এটাও জাস্ট অসম টিভি। টিভির প্রাইসটা কত? টিভির প্রাইস এখানে যেটা দেওয়া আছে 4,999 ইউরো, 5 লাখ টাকার টিভি, প্রায় 5 লাখ টাকা। কিন্তু এখানে আপনার আজকের জন্য একটা মানে অফার আছে, সেটা হচ্ছে এই যে এখানে লেখাই দিচ্ছে, যদি আপনার এখন কোনো কিছু করেন তাহলে হয়তো বা আপনার এই টাকাটা 1200 ইউরোর মধ্যে একটা ওরা হয়তো কনসিডার করবে, বাট এটা মানে ওইভাবে কোথাও ডিফাইন করে নেই। আমার যেটা মনে হচ্ছে এটা ক্যাশব্যাক করবে। হ্যাঁ, নিচে লেখা আছে ফোন স্যামসাং সুরুক এর হালটেন, মানে স্যামসাং থেকে আপনি ফেরত পাবেন। হ্যাঁ, এই যে এই মডেলটাই GQ75 এবং ওখানেও Q95, হ্যাঁ এই মডেলটাই আপনার স্যামসাং থেকে আপনি যদি আজকে কিনেন এই প্রাইসে, তাহলে আপনাকে 1200 রিডাকশন, ডিসকাউন্ট, 1200 ইউরো রিডাকশন মানে হচ্ছে 1,20,000 টাকা বাংলাদেশি টাকায় 3,800 বা এরকম 700 পড়তেছে। আর এই টিভিটা হচ্ছে 8K রেজুলেশন, 8K রেজুলেশন। হ্যাঁ, এখানে যে রেজুলেশনটা হচ্ছে এখানের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে HDMI আছে আপনার 4, আর USB পোর্ট আছে, তারপরে হচ্ছে অডিও অপটিক্যাল যে ইনপুট, আপনি অপটিক্যাল যে কেবলটা অডিওলজির জন্য আপনি সেটা নিতে পারবেন, সেটা আছে। অ্যান্টেনা আছে, ল্যান্ড কেবল আছে, প্রত্যেকটা টিভিতে আপনি এই ফিচারগুলো পাবেন। আচ্ছা, এখানে একটা হোম থিয়েটার দেখতে পাচ্ছি, সাউন্ড বক্স। এটা আলাদা প্রাইস। হ্যাঁ, আলাদা প্রাইস, কিন্তু ওখানে একটা কথা উল্লেখ আছে যে আপনি এই টিভিটার সাথে হোম থিয়েটার বা স্যামসাংয়ের যে সাউন্ড বক্সগুলো আছে সেগুলো যদি কানেক্ট করেন তাহলে বেস্ট সাউন্ড পাবেন। সো এটা হচ্ছে টোটাল একটা প্যাকেজ। হ্যাঁ, এটার মধ্যে আপনার ডিভিডি আছে, ডিজিটাল ভিডিও ব্রডকাস্টিং আছে, আমরা এইচডি এবং ডিজিটাল ভিডিও ব্রডকাস্টিংয়ের বিভিন্ন যে ফিচারগুলো আছে এই টিভিতে আপনি পাবেন। আর আপনার প্রসেসর হচ্ছে 8K, সো জাস্ট ওয়াও। স্যামসাংয়েরই আরেকটু যদি কম প্রাইসের মধ্যে আমরা দেখি, সেক্ষেত্রে এই টিভিটার প্রাইস হচ্ছে 2,999, যেটার ইউরো, যেটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3 লাখ টাকা। আর টিভিটার মাপ হচ্ছে 163 সেন্টিমিটার। আপনি এই টিভিটাতে গেমও খেলতে পারবেন, ইন্টারনেট কানেকশনও আছে, এবং এটা 2021 সালের নতুন একটি মডেল। দেখতে পাচ্ছেন ঝকঝকা তকতকা ছবি। আমি দেখতে পাচ্ছি তুমি স্যামসাংয়ের একটা বিশাল টিভির প্যাকেটের সামনে দাঁড়িয়ে আছো। তুমি কি বন্ধুদের একটু তথ্য দিবা?
ছোট একটা ইনফরমেশন, এটা হচ্ছে টিভির বক্স এবং এই টিভির বক্সটা হচ্ছে 75 সেন্টিমিটার টিভির জন্য, 75 সেন্টিমিটার টিভির জন্য। এই সাইজের টিভিগুলোর মানে বক্স এত বড় হয়। এখন আপনার যদি টিভির সাইজ আরেকটু ছোটো হয় তাহলে বক্সটা আরেকটু ছোটো হবে। তো প্যাকিংটা আসলে এইরকমই হয়। কিন্তু আরেকটা ইনফরমেশন যেসব টিভিগুলো ডিসকাউন্টে দেয় সেগুলোতে মাঝে মাঝে প্যাকেট দেয় না, আপনাকে খালি টিভি ধরায় দিবে এবং ওভাবে আপনাকে রিস্ক নিয়ে গাড়িতে করে নিয়ে যেতে হবে। এটা ডিপেন্ড, ইট ডিপেন্ডস। আমরা চলে এলাম ফ্রিজের কর্নারে। আচ্ছা, এটা 10 ইয়ার্স ওয়ারেন্টি, এলজির 1649 ইউরো। এই যে টোটাল মডেলটা দেখাচ্ছি, মোটামুটি এটা আলমারি স্টাইল, দুইটা ডোর, তাই না? এবং এখান থেকে আপনি ঠান্ডা পানিও খেতে পারবেন। জাস্ট লাইক আলমারি। ও মাই গড, কয়টা পার্টিশন! বিশাল। ফাইনাল পার্টটাও লাগাও। এক্সপ্রেস ফ্রিজ, ওয়াইফাই, ফ্রিজার, ফ্রিজ, নন পাম্পিং, লক, কতগুলো অপশন আছে এখানে। জিনিসটা অনেক সুন্দর। এটাও অনেকটা ওই ধরনেরই, প্রাইসটা একটু কম, 949। এটা হচ্ছে পকেটটার অপশন, তাই না? এখানে ডিসপ্লেতে যেসব প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, আপনি যদি পারচেস করেন ডাইরেক্ট আপনাকে এই প্রোডাক্টটা দেওয়া হবে না, আপনাকে নতুন একটা রিফ্রেশ ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেওয়া হবে। এগুলো জাস্ট ডিসপ্লের জন্য, আপনি দেখে চুজ করবেন যে কোনটা আপনি পারচেস করবেন। ওয়াও, বাসায় অনেক স্পেস লাগবে, তাই না? এটা হচ্ছে অন্য একটি ব্র্যান্ডের কোইনিক, 849.99, মানে 850 বলা যায়। সো ভেতরটা হচ্ছে এইরকম। এটা নর্মাল এবং ডিপ একসাথে, এক সাইড নর্মাল এক সাইড ডিপ। আলমারি স্টাইল ফ্রিজ অ্যাকচুয়ালি। সো এখন দেখতেছি এলজির একটা 1029, এইটা ভিতরের ফাংশন, 2 পার্ট। এখানকার ফ্রিজের একটা প্রবলেম হচ্ছে ডিপ পার্টটা অনেক ছোট থাকে। কারণ আছে, কারণ জার্মানরা আসলে ফ্রেশ খাবার পছন্দ করে, এরা এত ফ্রিজিং করে খাবার রাখে না। আচ্ছা, এটা কি আলাদা নাকি দুইটা একসাথে? আলাদা আলাদা। এত কাছাকাছি রাখা হয়েছে, দেখি দামটা দেখাচ্ছি। হ্যাঁ, লিভেল, এটা হচ্ছে 1079 ইউরো। এবং এখানে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে সব কিছুরই ডিটেলস দেওয়া আছে। এই ফ্রিজটা এলজির 999.99, মানে 1 লাখ টাকায়। এটা হচ্ছে 172 ওয়াট বিদ্যুৎ খরচ হবে, কিলোওয়াট। সো চলে এলাম স্যামসাং। এটা ভীষণ স্পেসওয়ালা একটা ফ্রিজ। নিচেরটা হচ্ছে ডিপ, 3টা বড় বড় বক্স,
ভিডিওতে অনেক ছোট লাগছে, আসলে বক্সগুলো অনেক বড়। তো এখানে এই রকম প্রাইজের প্রচুর ফ্রিজ আছে, প্রচুর বিভিন্ন ব্র্যান্ডের। দেখতে পাচ্ছেন দাম 659.99, 519.99 সাইজ অনুযায়ী। এটা সিমেন্সের একটা ফ্রিজ। জার্মানিতে সিমেন্সের প্রোডাক্ট মানুষ খুব পছন্দ করে, ট্রাস্টটা অনেক পায় আর কি। এটা হায়ারের একটা ফ্রিজ, 899.99। অনেক বড় সিমেন্সের আরেকটা প্রোডাক্ট, 579 ইউরো এই ফ্রিজটা। সো মোটামুটি দাম এইরকমই। এইটা বসের একটা ফ্রিজ, 539.99। ফ্রিজটা অবশ্য একটু ছোট, সিলভার কালার, খুব সুন্দর। চলুন আমরা কিছু ডিপ ফ্রিজ দেখি। এগুলো ডিপ ফ্রিজ, 419.99। এইরকম ড্রয়ার সিস্টেম। আমিকা ব্র্যান্ডের একটা ফ্রিজ, 299.99। এটা ওকে, জার্মান ব্র্যান্ড, 269, ছোট ফ্রিজ। €379। সো দামটা আসলে এমনই। দেখাচ্ছি কিছু ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন ছাড়া আসলে বিদেশে চলেই না। €1879 মিলের প্রোডাক্ট এটি। 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। ঠিক পরেই দেখতেছি সিমেন্সের একটা ওয়াশিং মেশিন, €749। 5 বছরের গ্যারান্টি আছে, যে কোনো প্রবলেমে ওরা সলভ করবে। এবং ঠিক তার পাশেই হচ্ছে স্যামসাংয়ের এই ছোট্ট মেশিনটি হচ্ছে €960 মতো। নয় কেজি পরিমাণের কাপড় এটাতে অ্যাট এ টাইম ওয়াশ করা যাবে। জার্মানিতে আসলে স্যামসাংয়ের প্রোডাক্টের দামটা একটু বেশি। যেমন এই ওয়াশিং মেশিনটি আজকে ডিসকাউন্ট প্রাইসে আছে। ডিসকাউন্ট প্রাইসে এটা আছে 699.99, মানে €700, যেটা নর্মাল প্রাইস হচ্ছে €789। AEG এই ওয়াশিং মেশিনটি হচ্ছে €760 মতো। সো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই 700+, সবগুলোই ওয়াশিং মেশিন। বিদেশে কোনো কাজের লোক থাকে না, যার কারণে নিজেদের বাসা নিজেদেরই ক্লিন করতে হয়। সেক্ষেত্রে আসলে ভ্যাকুয়াম ক্লিনারের কোনো বিকল্প নেই, যেটাকে জার্মান ভাষায় বলে স্টাফ জাউবার। একটু প্রাইস দেখাচ্ছি। ফিলিপসের এটার দাম হচ্ছে €190 মতো, এবং বোশেরটা হচ্ছে €260 মতো। বোশের প্রোডাক্টসের দাম একটু বেশি এবং কোয়ালিটিও ভালো, ওয়ারেন্টি গ্যারেন্টিও অনেক দেয়। €315 মতো দেখতে পাচ্ছি আরেকটা। সো হিউজ কালেকশন এখানে। এটা হচ্ছে অটোমেটিক, এটা বাসা ক্লিন করবে এই মেশিনটি।
হ্যাঁ, এগুলো সব অটো। আচ্ছা, কিন্তু এই মেশিনগুলো হচ্ছে অটো ক্লিনিং মেশিন। বাসার মধ্যে আপনি অন করে ছেড়ে দিবেন, আপনার বাসার বদেন মানে হচ্ছে বাসার ফ্লোর অটোমেটিক ওরা ক্লিন করে ফেলবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা রোবট বলতে পারেন। রোবট, ইয়াস। ও একটু স্টাডি করছিল, আমাদের বাসার একটা নেওয়া দরকার অ্যাকচুয়ালি। এটা হচ্ছে বেসিক্যালি মেশিনটা আপনার, এটা বাসায় গিয়ে চার্জ দিতে হবে। এটা চার্জে হয়, ওটা চার্জ দিয়ে 2 বছরের চার্জেবল। এটা কোনিক একটা কোম্পানি, যে কোম্পানি জার্মান কোম্পানি। 100 মানে অলরেডি প্রাইস আমরা বলছিলাম। এটা হচ্ছে সুইচ বাটন, সুইচ দেওয়ার পরে অটোমেটিক্যালি সেই স্টার্ট হবে, আপনার ময়লা ক্লিন করবে। ক্লিন হওয়ার পরে এইখানে জমা হবে। তো জমা হলে আপনাকে এইখানে সুইচ আছে, এই সুইচটা অন হয়ে যাবে। না, এই সুইচটা দিয়ে জাস্ট বের করে যখন আপনি চাপ দিবেন এই ময়লাগুলো আস্তে করে বেরিয়ে যাবে। তার মানে এটা ফ্লোরে পড়ে থাকা হালকা ময়লা ক্লিন করবে, কারণ এটার ভিতরের স্পেসটা মোটামুটি যা আছে এটা ক্লিন আমাদের বাসায় যেটা হবে সব আমার মাথার চুল। ক্লিন হয়ে যাবে। জিনিসটা জাস্ট সো এই মেশিনটার আমি একটু প্রাইস রেঞ্জ দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভেদে প্রাইস একটু হেরফের হয়। যেমন রোয়েনটা যেটা দেখতেছেন এটা প্রায় 400 ইউরোর মতো। জ্যাকো এটা হচ্ছে 669.99 ইউরো। ইকোভাক্স এটা হচ্ছে 299 ইউরো। এরপর এটা দেখতে পাচ্ছেন 229 ইউরো। এটা আরেকটা ইকোভাক্স, এটা হচ্ছে 170 ইউরোর মতো। সো প্রাইসগুলো আসলে আপনার 150 থেকে 300-র মধ্যেই দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা হচ্ছে হাতে, যদি আপনার মনে হলো যে হাতে ময়লা, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, এটা দিয়ে কিন্তু সোফাও ক্লিন হয়। আবার ফার্নিচারের যখন রাখা হয় তখন একটু চিপা বা একটু ন্যারো স্পেসের জায়গায় আপনি ক্লিন করতে পারবেন। সো এটা হচ্ছে হ্যান্ড। ওকে, একটু দামটা দেখাচ্ছি। বোশের যেটা 75.99, বিকজ বোশের জিনিসের দাম অলওয়েজ বেশি। আরেকটা দেখতে পাচ্ছি ফাকির, এটা হচ্ছে 45 ইউরোর মতো। কোনিক হচ্ছে 40 ইউরোর মতো এবং ওকে হচ্ছে 26 ইউরোর মতো। জার্মানিতে কিন্তু নর্মালি বাসায় কোনো সিলিং ফ্যান থাকে না। তো সিলিং ফ্যান না থাকার কারণে গরমের সময় যতটুকু গরম পড়ে তাতে মাঝে মাঝে দেখা যায় যে ফ্যান ছাড়া চলাটা আসলে অনেক, ফ্যান ছাড়া বাসায় স্টে করাটা অনেক কঠিন হয়ে যায়। তো ইদানিং অনেক টেবিল ফ্যান দেখা যাচ্ছে। তো টেবিল ফ্যানের দামটা একটু দেখাচ্ছি। 18 ইউরোর মতো, 17.99। এটা হচ্ছে ওকে, জার্মান ব্র্যান্ড। জার্মানিতে এখন অনেক গরম, যার কারণে ওদের ফ্যান সিলিংও দেখা যাচ্ছে। আচ্ছা, স্ট্যান্ড ফ্যানটা দেখি। এটার দাম হচ্ছে 114 ইউরোর মতো। এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 107 ইউরোর মতো। এই যে ফ্যান, এটার প্রাইস হচ্ছে 47.99 ইউরো। হেডফোন দেখাচ্ছি কিছু। অ্যাপেলের এই হেডফোনটির দাম হচ্ছে 539 ইউরো। আপনি এটা মান্থলি পেমেন্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার 16.93 ইউরো করে দিতে হবে মান্থলি। ফিলিপসের এটার দাম হচ্ছে 89 ইউরো। এখানে অনেক কালেকশন। স্কুলান 225.99। এটা হচ্ছে মার্শাল একটি ব্র্যান্ড, 164 অ্যারাউন্ড। সো সনির একটা দেখাচ্ছি। সনির এটার দাম হচ্ছে 130 ইউরোর মতো। পাশেরটাও সনির,
102 ইউরোর মতো। JBL এর এটার দাম হচ্ছে 144 ইউরোর মতো। এগুলো আসলে ফিচার ভেদে দাম ভ্যারি করে। পাশেরটা হচ্ছে 69 ইউরো এবং JBL এর আরেকটা হচ্ছে 110 ইউরোর মতো। বোসের হেডফোন এগুলো হচ্ছে 270 ইউরোর মতো এবং এটাতে ব্লুটুথ সিস্টেম আছে। বোসের প্রোডাক্টসের ফিচার ভেদে দাম একটু ভ্যারি করছে। এখানে সবগুলোই আপনার হেডফোন, কিন্তু দাম দেখতে পাচ্ছেন একটা 158 ইউরোর মতো আর একটা 270 ইউরোর মতো, ডিপেন্ডিং অন ফিচার্স। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সানগ্লাস, এবং সানগ্লাসের সাথে ব্লুটুথের কানেকশন আছে। সো আপনি এই সানগ্লাসটা চোখে দিলে গানও শুনতে পারবেন কানের মাঝে। এটা বোস 225.99 ইউরো। আমি একটু দেখাচ্ছি। সো এই যে হচ্ছে আপনার স্পিকারটা। সো আপনি রোদের মাঝে সানগ্লাসটা চোখে দিবেন এবং গান শুনবেন এবং আরামে হাঁটবেন। এটার স্পিকার এখানে। এগুলো সবই বোসের। এখানে কিছু দেখতে পাচ্ছি বিটস। সনির এটা হচ্ছে 316 ইউরোর মতো। দেখছেন কিছু স্মার্টফোন। এখানে 9949 যেসব ডিজিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মান্থলি পেমেন্ট যদি করতে চান কিস্তি বেসিসে, সেক্ষেত্রে এইরকম মান্থলি পেমেন্ট আসবে। আদারওয়াইজ টোটাল এই ফোনটার দাম হচ্ছে 409 ইউরো। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A72। এখানে দেখতে পাচ্ছি A32 259 ইউরো। সো আমরা আজকে একটা পাওয়ার ব্যাংক নিলাম। Aber es braucht eine halbe Stunde, so. Fast Charger ist er auch, das heißt, lädt auch schnell auf, ja. ব্লুটুথ হেডফোন JBL এর। এটা হচ্ছে 79.99 বাংলাদেশি টাকায় প্রায় 8000 টাকার মতো। এখানে ক্যাবেলওয়ালাটাও আছে। JBL এর প্রোডাক্ট জার্মানিতে খুবই পপুলার। সো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন।